বিএনপি করে যাতে আমরা জান্নাতি হতে পারি, সে ব্যাপারে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। বিএনপি করলে আমরা জান্নাত পাবো না, এটি বিশ্বাস করা অন্যায় হবে। আমরা অবশ্যই দাবি করি, আমরা ধর্মকে বিশ্বাস করি, ধর্মকে লালন করি, ধর্মকে পালন করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি, ইসলামের হুকুম আহকামগুলো আমরা যাতে মানতে পারি সে ব্যাপারে আমরা সতর্ক থাকি। এই জন্য এই দল করলে কবরে কোনো আযাব হবে, এই বক্তৃতা দিয়ে যারা আমাদের বিভ্রান্ত করতে চায় তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এখন এই কমিটি নিয়েই সারা দেশে ক্ষোভ, দুঃখ কিংবা আনন্দ অথবা অভিনন্দন বার্তা এটিতেই ব্যস্ত। আমরা এই পর্যায়ে বক্তৃতা করার কিছু নাই। কমিটি দিচ্ছে, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা নিরবিচ্ছিন্নভাবে আগামী দিনগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারি। আমাদের অনেক ক্ষোভ আছে, দুঃখ আছে, আক্ষেপ আছে, অতীতের কাদা ছোড়াছুড়ি আছে, বিভিন্ন রকমের ভালো কথা, খারাপ কথা, নানা রকমের জঞ্জাল আছে। আমরা সেসব ভুলে যাওয়ার চেষ্টা করতেছি, করে আমরা একসঙ্গে চলতে চাই। এই চলার সারথি যারা, তারা হলো দলের তৃণমূলের পর্যায়ের সকল কর্মী, সমর্থক এবং ভোটাররা। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে পার্টিতে কেউ গ্রুপিং করে কোনো মজা পাবে না। তৃণমূল যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে 2-4 জন আমরা যারা নেতা, তাদের গ্রুপিং এ তৃণমূলের মধ্যে কোনো পছন্দ ধরবে না। তৃণমূলের চাওয়া পাওয়া খুব কম, তারা যেটা চায় পার্টির মধ্যে কোনো ধাক্কাধাক্কি, গুটাগুটি, ঠেলাঠেলি, আলোচনা সমালোচনা তৃণমূলের লোকজন পছন্দ করে না। এটা যারা করে তারা পদপদবীর জন্য করে, তারা অল্প সংখ্যক, তারা নেতা। এই নেতাদের মধ্যে এটি বন্ধ হয়ে গেলে ইনশাল্লাহ রাজীবপুরে কোনো গ্রুপিং থাকবে না। আমরা সেই কাজ করতে চাই, আমরা গ্রুপিং মুক্ত একটি বিএনপি করতে চাই, যে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা সৃষ্টি হবে। রাজীবপুরের বিভিন্ন পর্যায়ের মানুষ যেন মনে করে না বিএনপি একটা নিরাপদ ঠিকানা। অসংখ্য ভোটার আছে যারা আগে চাপে পড়ে হোক অথবা অন্য দল ভোট না করার কারণে হোক ভোট কেন্দ্রে যা একতরফা ভোট দিছে, এই ভোটাররাও যাতে মনে করে যে বিএনপি নিরাপদ ঠিকানা, এগুলো নেতারা ভালো, এদের সাথে থাকি। তাহলে আমাদের সংখ্যাধিক্যের বিবেচনায় আমরা তাদেরকে নেতৃত্ব দিব না, কিন্তু দলের আমরা কলেবর বাড়াতে পারবো। এই জাতীয় যারা ভোটার আছে তাদেরকে আমরা সংঘবদ্ধ করার চেষ্টা করব। আপনাদের খেয়াল করতে হবে মাঠের রাজনীতিতে এখন প্রতিপক্ষ দল কারা। প্রতিপক্ষ দল এরা আগে আমরা শুনতাম আল্লাহর আইন এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এখন এরা কথা পাল্টায় অন্য জায়গায় চলে গেছে, এখন যোগ্যতার কথা বলতেছে, যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। মানে কোরআনকে আমরা আড়াল করতেছি ভোটের প্রয়োজনে শুধু। এদের দল করলে সবাই জান্নাত পায় বিনা হিসাবে, পাপ পুণ্য যাই করেন এক জায়গায় নাম আছে জান্নাতি আমরা হয়ে যাব। আমরা যে দল করি এই দল এমন দল যে দল ধর্মের ভিত্তিতে ধর্মকে অনুসরণ করে, অনুকরণ করে, ধর্মকে লালন করে, ধর্ম পালন করার যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে, সংসদে এই নাম লেখে। আমাদের যে রাষ্ট্রের প্রধান যে উপাদান, 4টা মৌলিক উপাদান, এর 1 নম্বর উপাদান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। বিএনপির এটি হলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈশিষ্ট্য। মহান সৃষ্টিকর্তার অস্তিত্বকে আমরা বিশ্বাস করব এবং তার স্বীকৃতি আমরা দিব যে তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা, আমাদের রিজেক্টদাতা, আমাদের বেঁচে থাকা আর মরে যাওয়ার সমস্ত সক্ষমতা একমাত্র আল্লাহ, যিনি সকল সৃষ্টির স্রষ্টা। এর চাইতে বড় নিরাপদ ব্যবস্থা এক রাজনৈতিক দলের জন্য, ধর্মের জন্য আর অন্য দলে পাওয়া যাবে না।
এজন্য বিএনপি করলে আমরা জান্নাত পাবো না, এটি বিশ্বাস করা অন্যায় হবে। আমরা অবশ্যই দাবি করি, আমরা ধর্মকে বিশ্বাস করি, ধর্মকে লালন করি, ধর্মকে পালন করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি, ইসলামের হুকুম আহকামগুলো আমরা যাতে মানতে পারি সে ব্যাপারে আমরা সতর্ক থাকি। এই জন্য এই দল করলে কবরে কোনো আযাব হবে, এই বক্তৃতা দিয়ে যারা আমাদের বিভ্রান্ত করতে চায় তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে ধর্ম বিএনপির রাজনৈতিক এজেন্ডা না, কিন্তু ধর্ম বিএনপির রাজনীতিতে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে। ইসলাম ধর্ম অনুসরণ করে যারা আমরা, তারা কোরআন এবং সুন্নাহকে মেনে চলবো, আল্লাহকে আমরা বিশ্বাস করব, তাকে আমরা ভয় করব। এটি আমাদের রাজনৈতিক বৈশিষ্ট্য। আজকে রমজান মাসে আমরা একটু তাকওয়ার থেকে কথা বলতে চাই, আমরা আমাদের ঈমান আকীদা বাড়াতে চাই, আমরা সংযত হতে চাই, রমজানের শিক্ষা আমরা প্রত্যেককেই গ্রহণ করতে চাই। এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন, আমরা যেন ইসলাম, রোজা, নামাজ, হজ, যাকাত এর থেকে বিচ্যুত না হই। তাহলে ঈমান আমরা কতটা মজবুত করতে পারছি এটি নিয়ে মানুষ প্রশ্ন করবে, বিএনপির প্রতি মানুষের অনাস্থা সৃষ্টি হবে যে এই দল করে বেহেশতে যাওয়া যাবে না, এই দল করে আমাদের আযাব গজব থেকে মুক্তি পাওয়া যাবে না। সব এই ব্যাপারে আমরা সতর্ক থাকব। আপনারা সকলেই বিএনপির সাথে থাকেন, বিএনপিকে শক্তিশালী করেন। আগামীর বাংলাদেশে যখনই যে অবস্থাতেই নির্বাচন হোক না কেন, এদেশের মানুষ বিশ্বাস করে, জনগণ বিশ্বাস করে, জনগণের রায় ব্যালটের মাধ্যমে বিএনপির পক্ষে যাবে। আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার প্রতি আস্থা রাখতে চাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তার নেতৃত্ব মেনে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চাই। এই ব্যাপারে সকলে সতর্ক থাকব এবং সকলেই আন্তরিকভাবে দলের কর্মকাণ্ডে অংশগ্রহণ করব। আপনারা আমরা সকলে ভালো থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন, বিএনপি করে যাতে আমরা জান্নাতি হতে পারি সে ব্যাপারে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমিন।